ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় ইরান ব্যবহার করছে ক্লাস্টার বা গুচ্ছ বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র। সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো একক বিস্ফোরণ নয়, আকাশে পৌঁছে এটি ছড়িয়ে দেয় বহু ছোট বোমা। তাই একটি ক্ষেপণাস্ত্র থেকেই একসঙ্গে বহু জায়গায় আঘাত আনা সম্ভব, যা প্রতিরোধ করাও কঠিন। বিশ্লেষকদের মতে এই গুচ্ছ বোমা ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। কারণ ক্ষেপণাস্ত্রটি মাঝপথে ভেঙে যাওয়ার আগেই ধ্বংস করা না গেলে ছড়িয়ে পড়া অসংখ্য ছোট বোমা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে প্রতিরক্ষা ব্যবস্থা বিভক্ত হয়ে পড়ে এবং সবগুলো আঘাত ঠেকানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বহু বছর ধরে গড়ে উঠেছে এবং এতে রয়েছে বিভিন্ন ধরনের মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একক আক্রমণকে বহুস্তর আঘাতের রূপ দেওয়া সম্ভব হচ্ছে। এ কারণে যুদ্ধের ধরন বদলে গিয়ে প্রতিপক্ষের উপর চাপ বাড়ছে। তবে এই গুচ্ছবোমা সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায় বেসামরিক মানুষের জন্য। বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়া অনেক ছোট বোমা তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত না হয়ে মাটিতে থেকে যায়, দীর্ঘ সময় ধরে প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। শিশু ও সাধারণ মানুষের জন্য এটি মারাত্মক বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ।